তো এখন কোরআন হাদিসের আলোকে মসজিদকে কিভাবে পরিচালনা করতে হবে, এটা কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন আছে? ধন্যবাদ। 7টা বিষয়ে, আসমানি বিষয়ে আমাদের ঈমান আনতে হবে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। নামাজে হাত বাঁধাটা সুন্নাহ। এখন কোনো মানুষ যদি হাত ছেড়ে নামাজ আদায় করে, তার নামাজ কি হবে না? অবশ্যই নামাজ হবে। পৃথিবীর কোনো মুফতি বলতে পারবে না যে তার নামাজ হবে না। মসজিদ পরিচালনার জন্য ইমাম সাহেব যিনি থাকবেন, ইখতিলাফি মাসাইলগুলোকে দুটোই মুসল্লিদের সামনে পেশ করা উচিত, তাহলে আর বিভাজনটা হয় না। কিন্তু দেখা যায় যে মসজিদ মাদ্রাসাগুলি স্পেশালি, বা উনি মসজিদের কথা বলেছেন, দেখা যায় যে প্রত্যেকটি মসজিদের নিজস্ব কিছু রুল রয়ে গেছে, রেগুলেশন রয়ে গেছে। তো এখন কোরআন হাদিসের আলোকে মসজিদকে কিভাবে পরিচালনা করতে হবে, এটা কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন আছে? ধন্যবাদ, জাযাকাল্লাহ। এই যে প্রশ্নটা আমার ভাই করেছেন, এটার জন্য আমার 1 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল। যেহেতু সময় পাবো না, আমি সংক্ষেপেই প্রথমে কোরআনুল কারিমের আয়াত বললে এটা যথেষ্ট হবে না, মানে আনুষঙ্গিক আরো কিছু হাদিসের কথা নিয়ে আসতে হবে। কোরআনুল কারিমে 5টা গুণের কথা বলেছেন যারা মসজিদ পরিচালনা করবেন। খেয়াল করেন, আচ্ছা, ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া কাউকে পৃথিবীর ভয় পায় না, তারাই হবে মসজিদের নির্মাতা। আচ্ছা, এবার বলেন তো, যারা মসজিদ নির্মাণ আমরা করছি, এই কমিউনিটি হোক আর সারা পৃথিবীতে, মসজিদগুলো পরিচালনা করেন সাধারণত মসজিদগুলো আমাদের আওয়াম ভাইরাই পরিচালনা করেন, সাধারণ মানুষ, তারা কিন্তু আলেম না। আচ্ছা, এখন পরিচালনার ভেতরে যিনি আমলি পরিচালক, তিনি কে? তিনি হচ্ছেন ইমাম। আপনাকে প্রথমেই দেখতে হবে, দেখেন ফরজ সালাতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কোনো ইমাম কি পৃথিবীর বলেছেন যে মোহতারাম ফরজ সালাত হচ্ছে 6 ওয়াক্ত? কোনো ইমাম কি বলেছেন? না। 7টা বিষয়ে, আসমানি বিষয়ে আমাদের ঈমান আনতে হবে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। কোন ইমামকে বলেছে যে না, এখানে 2টা মানলেই হবে, শুধু আল্লাহকে মানেন, নবীকে মানেন, বাকিগুলো না হলেই চলবে। তার মানে কি বোঝা যায়? ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কোনো বিভাজন নাই। আচ্ছা, ইসলামের মৌলিক যে বিষয়গুলো, মানে বেসিক বা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমাদের কোনো বিভাজন কোথায় আছে? খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হাত বেঁধেছেন, ক্লান্ত হয়ে গেছেন, কখনো হাত হয়তো বা ছেড়ে দিয়েছেন। এখন রাবি, যিনি সাহাবী দেখেছেন পেছন থেকে নবীজিকে হাত ছেড়ে নামাজ আদায় করতেছেন, উনি হাদিস বললেন যে আমি নবীজিকে নামাজে হাত ছেড়ে নামাজ পড়তে দেখেছি। তাহলে নামাজে হাত বাঁধাটা কি শেখ? সুন্নাত। দর্শক খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নামাজে হাত বাঁধাটা সুন্নাহ। এখন কোনো মানুষ যদি হাত ছেড়ে নামাজ আদায় করে, তার নামাজ কি হবে না? অবশ্যই নামাজ হবে। পৃথিবীর কোনো মুফতি বলতে পারবে না যে তার নামাজ হবে না। নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহের পরিপন্থী হবে। এখন আপনি বলবেন যে তাহলে তারা কোন দলিলের ভিত্তিতে হাত ছেড়ে নামাজ আদায় করতেছে? গোটা আফ্রিকার মানুষ নামাজে হাত বাঁধে না, গোটা ওমানের মানুষ নামাজে হাত বাঁধে না, মালিকি মাযহাব যারা ফলো করে তারা হাত বাঁধতেছে না। এখন আপনি আমাকে বলতে পারবেন যে তার নামাজ হচ্ছে না? না। 2 নম্বর বিষয়, এখানে নবীজি হাত বেঁধেছেন কখনো কখনো, হাদিস আছে, বুকের উপরে নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিস আছে। তো সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, তারা এক একজন এক একভাবে হাদিস বর্ণনা করেছেন। এখন কোনো হাদিস আপনি ফেলতে পারবেন না। তাহলে ইসলামের সৌন্দর্য, নবীজির হাদিসগুলো, এটা সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যেভাবে তিনি পড়েছেন সেভাবেই তারা বর্ণনা করেছেন। এবার 2টি দলিল দিই আপনাকে, মানে ক্লিয়ার না করলে আসলে পাবলিক বুঝবে না, আমাদের দর্শক ভাই এবং বোনেরা বুঝবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলছে? ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কোরআন তেলাওয়াত শোনো। আচ্ছা, নবীজি আবার বললেন যে যখন কেউ নামাজ আদায় করবে, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যখন কেউ নামাজ আদায় করবে তার সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। আচ্ছা, আল্লাহ বললো তেলাওয়াত শোনো, নবীজি বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে ইমামের পেছনে কেউ যখন নামাজ আদায় করছে, সে যদি ইমাম সাহেবের তেলাওয়াত শুনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে আমল হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ফাতিহা যদি আবার না পড়ে তার নামাজ হবে না। তাহলে কি করতে হবে? দুটোই আমল করতে হবে। আচ্ছা, ওইদিকে গেলে অনেক সময় লাগবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, মসজিদ পরিচালনার জন্য ইমাম সাহেব যিনি থাকবেন, ইখতিলাফি মাসাইলগুলোকে দুটোই মুসল্লিদের সামনে পেশ করা উচিত, তাহলে আর বিভাজনটা হয় না। সমস্যাটা যেই জায়গাটায় হয়, প্রত্যেকটা মসজিদের ইমাম অথবা কমিটির লোকজন তারা এক শ্রেণীর বা এক পক্ষের হাদিস ফলো করেন, কিন্তু আমার বিপক্ষে যে হাদিসগুলো আছে সেগুলো আমরা ফলো করি না, বলিও না। এই না বলার কারণে মসজিদগুলো আসলে দ্বিধা বিভক্ত হয়ে যায় বা বিভাজন তৈরি হয়। এ থেকে আমাদের বের হয়ে আসা উচিত।